শিবার এরকম শত্রু কে হতে পারে? না না, তুমি যাই বলো না কেন, আমি নিজে একবার ফোন করেই দেখি যে কি বলতে চান উনি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। এখনো সুইচড অফ? মা আমি তো বললাম ওনার ফোন এখন সুইচড অফই থাকবে, যাতে আমাদের সাথে কথা না বলতে হয়। অনিরুদ্ধ বাবা, তাহলে এখন কি করবো বলো তো? আমরা শিবার উকিল নেই দেখে তো প্রথম দিনই বেল খারিজ হয়ে যাবে। কি করবো তাহলে? তাহলে কি ছেলেটাকে আজকে বাড়ি ফিরিয়ে আনতে পারবো না? মা এরকম লাস্ট মোমেন্টে কোনো উকিল অ্যারেঞ্জ করাও তো আমাদের পক্ষে একটাই হতে পারে। শিবা যদি কোর্টে আপিল করে যে ওর লয়ার নেই, তাহলে সরকারের তরফ থেকে তাহলে তো সেই একই হবে। যে উকিল এই মুহূর্তে শিবার কেসটা নেবে, সে স্টাডি না করে কি কেস লড়বে বলো তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আজকের পরে পুজোর জন্য কোর্ট বন্ধ হয়ে যাবে, কখন কি করব? আর শিবা তো কত আশা করে বসে আছে। আমি যাব, ওকে আজকেই ছাড়িয়ে আনবো। মা আপনি কেন এত অস্থির হচ্ছেন? আপনি প্লিজ এত চিন্তা করবেন না। আমি দেখছি বার কাউন্সিলের সাথে কথা বলে কোনোভাবে যদি একজন লয়ার অ্যারেঞ্জ করা যায়। আপনি চিন্তা করবেন না, কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। অনিরুদ্ধ দাঁড়াও। অনিরুদ্ধ তুমি বুঝতে পারছো না। দেখো আমাদের হাতে বেশি সময় নেই। তুমি এখন কোথায় গিয়ে উকিল খুঁজবে বলো তো? একটা ব্যাপার আমার ভীষণ অবাক লাগছে জানো তো। ছোট করতে এনার এত প্রশংসা করলেন, এমনকি এটাও আমাকে বলে দিল যে ওনার কাছে ছাড়া যেন আমি আর অন্য কোনো উকিলের কাছে না যাই। তিনি হঠাৎ করে কার কথায় পিছিয়ে যেতে পারে? মানে এই ষড়যন্ত্রের পেছনে কি অনেক প্রভাবশালী কারোর হাত আছে? কোয়াইট পসিবল মা। শিবার এই কেসটা নিয়ে একটা বড় ষড়যন্ত্র তো অবশ্যই হচ্ছে। আমি কি কোনো হেল্প করতে পারি? ছোট কাম্মা কি হয়েছে? তোমাদের দুজনকে এত টেন্স লাগছে কেন? আর তোমাদের তো আজকে কোর্টে যাবার কথা ছিল, সেটা জেনেই তো আসলাম যে তুমি যদি অ্যালাউ করো তাহলে আমিও তোমাদের সাথে যাবো। সিঞ্জিনি, একটা সমস্যা হচ্ছে। আসলে আমাদের লয়ারকে কেউ ভয় দেখিয়ে বা অন্য কোনোভাবে আমাদের কেসটা থেকে সরিয়ে দিয়েছে। এই মুহূর্তে শিবার হয়ে লড়াই করার জন্য কোনো লয়ার নেই। এখনো কোনো খবর পাওনি? মানে কি করছো বলো তো তোমরা? এতগুলো টাকা আমি তোমাদের কি করতে দিয়ে রেখেছি? হ্যাঁ, একটা সামান্য ছেলেকে তোমরা খুঁজে পাচ্ছ না? কান খুলে একটা কথা শুনে রাখো, আমার ভাই যেন কোনো রকম ভাবে এদেশে না আসতে পারে, তাহলে কিন্তু আমি শেষ। এতগুলো ভাত যে আমি পেতে রেখেছি একটাও কোনো কাজে আসবে না। আমার এখন অ্যাটলিস্ট 1-2 মাস সময় লাগবে এখানে সবটা আমার হাতের মধ্যে আনতে। আরে বাবা, ওর কাছে পাসপোর্ট নেই তো কি হয়েছে? হ্যাঁ, এখন টাকা দিলে না সব হয়। আচ্ছা, তোমরা কি করে জানতে গেলে যে ওর কাছে টাকা আছে কি নেই? ডোডো না একটা ভালো কোম্পানিতে চাকরি করতো, অনেকগুলো টাকা কামাতো। কোথায় কি টাকা রেখেছে সেটা কি তোমরা জানো? জানো না, আমিও জানি না। শোনো, হয় আমার ভাইকে তোমরা ধরবে, আর নাহলে এমন একটা ব্যবস্থা করো যেন পুলিশ ওকে ধরে ফেলে। আরে বাবা, পুলিশ যদি ওকে ধরে তাহলে অ্যাটলিস্ট ওর কেসটা একটু কমপ্লিকেটেড হবে। ও যে তাতার নয় সেটাও প্রমাণ করতে পারবে না। লিসেন, আমি কিন্তু এখানে খুব টেনশনে আছি। এখানে পুজো শুরু হচ্ছে, অনেকগুলো কাজ এখানে। এর মধ্যে না আমি নতুন কোনো হ্যাপা নিতে পারছি না, বুঝলে? আমার ভাই যেন এখানে না আসে সেটা তোমাদের মেক শিওর করতে হবে। পুলিশের হাতে ওকে ধরাতে পারলে ধরিয়ে দাও। মোট কথা হলো ওই দেশ থেকে এই দেশে যেন কোনোভাবেই না আসতে পারে, আর সেটার অ্যাসুরেন্স তোমাদেরই দিতে হবে, বুঝলে? রাখো যত সব। কার সাথে কথা বলছিলি ডোডো? সে কি? তাহলে আজকে তো শিবা কোর্টে উঠছে, আর লয়ার না থাকলে তো শিবা বেলও পাবে না। এরপর তো পুজোর জন্য কোর্ট বন্ধ হয়ে যাবে। তার মানে এবার পুজোতে শিবা জেলে থাকবে আর আমরা। না ছোট কাম্মা, এটা কিন্তু ভালো হলো না।
মা আমি তো বলছি আমি গিয়ে একটা ট্রাই করি না, শিবাকে নিয়ে পুলিশ কোর্টে পৌঁছুক, আমরাও যাই। লাস্ট মোমেন্টে তো অনেক সময় লয়ার্স চেঞ্জ হয়, আমাদের কাছে তো আর কোনো অপশন নেই। অনিরুদ্ধ তুমি বুঝতে পারছো না। মাইন্ড অনিরুদ্ধ, আমি একটা কথা বলতে পারি? আমার কাছে একটা অপশন আছে। আমার একজন চেনা জানা লয়ার আছে। তোমরা বললে আমি তার সাথে কথা বলতে পারি। তিনি লয়ার হিসেবে ভালো তো? কেসটা কিন্তু খুবই কমপ্লিকেটেড। হি ইজ আ ভেরি গুড লয়ার অনিরুদ্ধ, ইউ ক্যান ট্রাস্ট হিম। আই থিঙ্ক উনি থাকলে শিবার ছাড়া পেতে খুব একটা অসুবিধা হবে না। অ্যাটলিস্ট উনি এই কেসটা মন দিয়ে লড়বেন। অনিরুদ্ধ তোমার কি মনে হয় বলো তো বাবা? অবশ্য আমার হয়ে আমাকে জেতার জন্য দুটো উকিলকে পয়সা দিতে হচ্ছে। এক তোমাদের উকিল, তাকে তো আমি সরিয়ে দিলাম। এবার যাকে আনতে চলেছি সে এমন ব্যবস্থা করবে তোমার ছেলে সারা জীবনেও জেল থেকে বেরোতে পারবে না। শ্যামা চৌধুরী, ছেলের দুঃখে তুমি পাগল হয়ে যাবে। এসব সম্পত্তিতে তোমার মন আর থাকবে না। মা আমাদের কাছে আর যখন কোনো অপশন নেই তখন এটা তো কনসিডার করাই যায়। সিঞ্জিনি, হ্যাঁ তুমি একবার লয়ারকে ফোন করো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি করছি। সিঞ্জিনি বলছি ছেড়ে দাও, ফোন করার দরকার নেই। মানে মানে তোমার লয়ারকে ফোন করার দরকার নেই। আমি কোনো না কোনো ব্যবস্থা ঠিক করে নেব, তুমি এত চিন্তা করো না। ওকে ফাইন। আমার আসলে মনে হলো তোমাদের যদি আমি একটু হেল্প করি। থ্যাংক ইউ সিঞ্জিনি, দরকার পড়লে তোমাকে অবশ্যই বলবো। তাহলে আমি যাই ছোট কাম্মা, আজকে অফিসের লাস্ট ডে তো অনেক কাজ বাকি আছে। ভাবলাম আজ শিবা আসবে, বাট মনটা আমার খারাপ হয়ে গেল। যাই হোক, আমি আসি। যাও। মা আমাদের তো লয়ার দরকার ছিল। দাঁড়াও অনিরুদ্ধ, আমাকে একটা ফোন করতে দাও। হ্যালো ছোট কর্তা, ঠিক আছে তাহলে আমি তাই করছি। কে যেন না আসতে পারে বলছিলি, কি হলো চুপ করে আছিস কেন? না মা, অ্যাকচুয়ালি ওই মাল ডেলিভারি নিয়ে কথা বলছিলাম। কালকে কোম্পানিতে একটা নতুন স্টক ঢুকছে তো, যেন খারাপ মাল না পাঠায় সেটাই দেখছিলাম। বিজনেস স্টক, নাথিং এলস। মা এটা আমার চা। বলছি তুই তো কাল বলছিলি তাতানের সাথে কথা বলিয়ে দিবি, কই দিলি না তো? এতবার করে বললাম যে। তুই একটা কাজ কর, এক্ষুনি ওকে ফোন কর, আমি কথা বলবো। এক্ষুনি? মা এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন তাতান তো মনে হয় ঘুমিয়ে পড়েছে। তুমি ওর সাথে এখন কি কথা বলবে মা? আমার যা ইচ্ছে হবে তাই বলবো। মায়ের সাথে কথা বলতে আবার দিন রাত কি? ও তো সবসময় আমার ফোন তোলা উচিত। ও ব্যাপারটা কি আমাকে জানতে হবে। এতবার করে ফোন করছি, ফোন তুলছে না, কল ব্যাকও করছে না। কত বড় লাইক হয়ে গেছে ও। হ্যাঁ রে ডোডো, ও তোর মতো কোনো মেয়েকে জোগাড় করেনি তো যার সাথে লিভ ইন করছে? তুই যদি জানিস আমাকে সত্যি করে বল কিন্তু। মা অ্যাকচুয়ালি আসলে মা তাতান
তাতান কি হলো, তুই এরকম আমতা আমতা করছিস কেন? কি হয়েছে? না মা, তোমাকে তোমাকে অনেকদিন ধরে বলবো বলবো ভাবছিলাম, বলার সুযোগ পাচ্ছিলাম না। আসলে তাতান, আরে কি হয়েছে বল না। মা, তাতান অনেক রকম ঝামেলায় জড়িয়ে পড়েছে। মানে? ডোডো, এসব তুই কি বলছিস? তাতান ঝামেলায় জড়িয়ে পড়েছে মানে? শ্যামা, শ্যামা ও কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করেছে তাতান? দেখো ছোট কাম্মা, আমি আমি যতটা জানি ততটাই তোমাদের বলছি। তাতান একটা কোম্পানিতে চাকরি করত, সেটা আমি জানি। তারপর শুনলাম ওনাকে ওখান থেকে অনেকগুলো টাকা চুরি করে পালিয়ে গেছে। কি? হ্যাঁ মা, পুলিশ তাতানকে খুঁজছিল, তখনই আমি সব জানতে পারি। আসলে আমরা তো একসঙ্গে থাকতাম না, জানোই তো, আমি সিনার সঙ্গে আলাদা থাকতাম। আর পুলিশ আমার কথা জেনে আমার কাছে তাতানের খবর নিতে এসেছিল। কোথায় এসেছিল? বাড়িতে? কবে? না না, বাড়িতে না, আমার অফিসে এসেছিল। আর তখনই আমি জানতে পারি যে তাতান অনেকগুলো লোকের টাকা ফ্রড করে বসে আছে। বড়দিদি, বড়দিদি এখানে বসো। ডোডো, ডোডো এখানে বসো। সেদিন তাড়াতাড়ি জলটা নিয়ে এসো। বড়দিদি, বড়দিদি, বড়দিদি কি হচ্ছে বড়দিদি? এরকম করো না বড়দিদি, সেদিন জলটা খাও। বড়দিদি, বড়দিদি এরকম করো না, তুমি একটু শান্ত হও। তুমি একটু জল খাও বড়দিদি, জলটা খাও। মা, ডোডো, তুই এইরকম একটা কথা আমাদেরকে বলবি না। ছোট কাম্মা, তুমি তো দেখতেই পাচ্ছ মায়ের কি অবস্থা। এই জন্য আমি বলতে চাইনি। মা, 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 আই এম রিয়েলি সরি মা। মা, তাতান গা ঢাকা দিয়েছে, ওর খোঁজ পাওয়া যাচ্ছে না। ইনফ্যাক্ট ও আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এখন এখন সবাই ওকে খুঁজছে। সবাই খুঁজছে মানে? কারা খুঁজছে ডোডো? ওখানকার পুলিশ? হ্যাঁ ছোট কাম্মা, এতগুলো লোকের টাকা ফ্রড করে দিয়েছে, খুঁজবে তো বটেই। বলো ডোডো, তুই এরকম একটা কথা আমাদের কাউকে জানাবি না। সিঞ্জিনি, তুমি এসব জানতে? না ছোট কাম্মা, ডোডো আমাকে এসব কিচ্ছু বলেনি। আর ডোডো, আমি তো তোমাকে অনেকবার জিজ্ঞাসা করেছি তাতানের কথা, তুমি আমাকে কেন কিছু বলোনি? সিনা, আমি কাউকেই কিছু বলিনি। তাতান আমার কাছে কি, কতটা আপন, সেটা তো তোমরা সবাই জানো। তার সম্বন্ধে এসব কথা বলা। ছোট কাম্মা, মায়ের পর তুমি আমাদের দেখাশোনা করেছো, মানুষ করেছো, সেই তাতান আর নেই ছোট কাম্মা। ওর কাছে এখন ফ্যামিলি, পরিবার, সম্পর্ক কিছুই ম্যাটার করে না। ও এখন শুধুই টাকা চেনে, আর কিচ্ছু না। এইসব কি হচ্ছে বলো তো শ্যামা? একটা সমস্যা মিটতে পারলো না, আর একটা সমস্যা এসে হাজির। শ্যামা, আমি তো ভেবেছিলাম এবছর পুজোটা ভালোই ভালোই কাটবে, আমার ডোডো আমার কাছে আছে। কিন্তু তাতান, তাতান এটা কি করলো বলো তো? কি করলো এটা? বড়দিদি, তুমি এরকম করো না, একটু শান্ত হও, মাথা ঠান্ডা করো, আমি দেখছি কি করা যায়। আর ডোডো, তুই যেটা বলছিস সেটা সত্যি? তাতানের অপরাধ প্রমাণিত হয়েছে? ছোট কাম্মা, প্রমাণ তো কেস কোর্টে উঠলে হয়। অ্যাজ অফ নাও অনলি অ্যালিগেশনস আছে ওর উপর। সেটা বল ডোডো, যে এখনো কিছু প্রমাণ হয়নি। বড়দিদি, তুমি শুনলে তো, এখনো কিছু প্রমাণ হয়নি, তার মানে আমাদের তাতান কিচ্ছু করেনি। দেখো, আমি তো তাতানকে চিনি, ওইরকম কোনো কিছু করতেই পারে না। ও হয়তো ভয় পেয়ে গেছে, তাই লুকিয়ে আছে। বড়দিদি, নিজের ছেলের উপর থেকে এভাবে বিশ্বাস হারিও না। দেখো, ছটফটে তো আমাদের ডোডো ছিল,
কিন্তু আমাদের তাতান, ও তো ছোটবেলা থেকে শান্তশিষ্ট। আমার মন বলছে ও এরকম কিছু করতেই পারে না, কোনোদিনও করতে পারে না। বর্দিদি শোনো না, দেখো পুজোর মধ্যে তুমি আর এসব কথা ভেবে মন খারাপ করো না। এই ডোডা, তাতানের নাম্বারটা দে তো, আমি এক্ষুনি ওর সঙ্গে কথা বলবো, এক্ষুনি দে নাম্বারটা দে। ছোট কাম্মা, তাতানের নাম্বার নিয়ে কি লাভ হবে? ডায়াল করলে বলছে নাম্বার এক্সিস্ট করে না। তাতানের খবর আমি সত্যিই জানি না ছোট কাম্মা। তাহলে কি করে বর্দিদি তুমি কেন মাথা ঘুরছে? তুমি এখানে বসো আগে। শ্যামা, এইসব শোনার পর আমি কি করে চুপ করে বসে থাকবো বলো তো? বর্দিদি এরকম করলে হবে না। দেখো তো পুজোর মধ্যে যদি শরীর খারাপ হয় তাহলে কি হবে বলো তো? না, ব্যাপারটা তো হজম হলো না। ডোডো আমাকে কিছু বললো না, যতবার জিজ্ঞাসা করেছি এড়িয়ে গেছে, শুধু ভাইয়ের নামে বদনাম করবে না বলে। মনে তো হচ্ছে না। তাতান পরিবার না টাকা ভালোবাসে, কিন্তু টাকা তো তুমিও ভালোবাসো ডোডো। নইলে আমার প্ল্যানে কি এমনি এমনি রাজি হয়ে গেলে? তোমার সাথে আলাদা করে কথা বলতে হবে। দেখো আমরা বসে থাকবো না। শোনো না, ছোট কর্তাও তো বিদেশে আছে, একবার ওকে বলে দেখবো যদি কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায় তাহলে। বর্দিদি তুমি এরকম ভাবে কান্নাকাটি করো না। দেখো আমরা ঠিক কোনো না কোনো ভাবে তাতানকে খুঁজে বার করবোই। আর দেখো আমরা তো সংসার করছি, অনেক বিপদ আসবে। দেখো না, শিবাকে হচ্ছে কবে ছাড়াতে পারবো কে জানে। আমাদের লয়ার তো বলেই দিলেন যে উনি নাকি আমাদের ওই আর কেস লড়বেন না। তাহলে বর্দিদির সামনে অনেক বড় লড়াই। তুমি দেখো আমাদের পরিবারের ওপর আবার যে কালো ছায়া এসে পড়েছে, সেটা যদি একবার সরিয়ে দিতে পারি না, তাহলে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না, চলো আমার সাথে চলো। বর্দিদি চলো আমার সঙ্গে। আমি তো বলছি আমি ছোট কর্তার সঙ্গে কথা বলবো। ডোডো, তুমি আমাকে এখনো কিন্তু সবটা সত্যি কথা বলছো না। তুমি প্লিজ আমাকে সব ক্লিয়ারলি বলো। আরে কি মুশকিল, যা জানতাম সবই তো বললাম তোমাদের। তাহলে এতদিন কেন বলনি? বললাম তো তোমাদের কষ্ট হবে, তোমরা চিন্তা করবে, সেই কারণে বলিনি। এবার জেনে গেছো তো, করো এবার সবাই মিলে টেনশন। কিছু বলার নেই। ডোডোর ওপরও ভরসা করা যাচ্ছে না, বিশ্বাসও করতে পারছি না। সম্পত্তিটা একবার বাগিয়ে নি, তারপর দরকার পড়লে তোমাকেও সরিয়ে দেবো ডোডো। তুমি এক কাজ করো, ওদিকটা ঠিক করো। কি তাহলে কাল থেকে আমাদের পুজো শুরু। আচ্ছা কাকে কোন কোন দায়িত্ব দিয়েছিলাম সেটা সবার মনে আছে তো? টুসি বৌদি কাল কিন্তু সকাল সকাল আসতে হবে, তোমাদেরই কিন্তু ওই ঠাকুর মশাইকে সব জিনিসপত্র বার করে দিতে হবে, মনে আছে তো? হ্যাঁ গো, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, আমি অনিরুদ্ধ, কৃষ্ণা, ডোডো দাদা সবাই আমরা আগেই চলে আসবো। হ্যাঁ মা, আমিও। হ্যাঁ তুমি আসবে, কিন্তু তুমি মাঝে মাঝে আসবে, বিশ্রাম করতে হবে না। আর পুজোর কোনো কাজ করা কিন্তু চলবে না, আমি আগে থেকে বলে দিচ্ছি। আর এটা নিয়ে কোনো রকম কোনো রাগারাগি নয়। ঠিকই তো বলেছে মা, এই সময় মায়ের কথা শুনতে হয়। শোনো মা কি বলছে, শোনো। হ্যাঁ কৃষ্ণা, ও আমি তো আরেকটা কথা মেনশন করতেই ভুলে গেছি। মনি মানে আমাদের ডোডো দাদার ফিয়ান্সে, ও তো আসবে। আমাদের গ্রুপটা কিন্তু বেশ বড়।
আমি ফল টল কেটে খুব সুন্দর করে সাজিয়ে দেবো। ব্যাস কাম্মা, তাহলে তো হয়েই গেল। টুসি বৌদি, কি ব্যাপার? কোনো কিছুতে কি সমস্যা হয়েছে? না, সমস্যা কিছু না, কিন্তু শ্যামা, আচার বিচার বলে তো একটা ব্যাপার আছে নাকি? মানে পুজোর নিয়ম কানুনটা না মানলে। এরকম কেন বলছেন? মানে সব নিয়ম কানুনে তো ঠিকভাবে মানা হচ্ছে। কিছু মনে করো না শ্যামা, একটা কথা বলি। তোমাদের ওই হবু বউটি প্যান্ডেলের কাজ দেখছে, ভালো টাকা চাঁদা তুলেছে, সবই ঠিক আছে, কিন্তু পুজোর নিয়মে ও কি করে থাকে বলো? হ্যাঁ, সেই যে কাজ ওরা করতে পারে সে কাজ তো আর কুমারীরা করতে পারে না।